একদিন বাকি থাকতেই বেশ জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দর কষাকষি আর দৌড়ঝাঁপে সরগরম ছিল পুরো এলাকা। বিক্রেতারা বলছেন লাভ কম নিয়েই এবার বাড়ি ফিরতে হচ্ছে তাদের। আর রাজধানীর ক্রেতাদের দাবি গত বছরের থেকে এবারের দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। দাম কত কিংবা ওই গরু আসছে, কোরবানির হাটের ঐতিহ্যবাহী এই শব্দগুলোই মনে করিয়ে দেয় ঈদের আনন্দের কথা। কেউ টেনে ধরে, কেউ বা ঠেলে নিয়ে বাড়ি যাচ্ছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কোনো গরু গুঁতো দিচ্ছে, কোনোটা আবার জায়গা থেকে নড়তেই রাজি নয়। এত ঝক্কির মাঝে যারা গরু কিনতে পেরেছেন তাদের মুখে ছিল রাজ্যের হাসি। 9:30টার দিকে আসছিলাম, পছন্দ হইতেছে, নাহলে কিনলাম কেন, আল্লাহর নামে যাবো। এখন আল্লাহ বর্ষা। এই যে বৃষ্টির আগে আসছিলাম, বৃষ্টির মাঝখানে বৃষ্টি পড়ে গেল, এর মধ্যে একটু মানে দাম আগের চেয়ে একটু রিল্যাক্স, একটু কমছে। প্রায় 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ বাজেট হয়েছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, যেতে যাচ্ছে না মালিককে ছেড়ে, মানে ওর প্রিভিয়াস মালিককে ছেড়ে। 1,66,000 বাজেটে যাদের মিল হচ্ছিল না তাদের অপেক্ষা শেষ দিনের। না, এখন তো ঘুরতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মিলাইবো ভাগ্যে, তো চেষ্টা তো চালাচ্ছি। অনেক গরু আসছে কিন্তু দাম ছাড়তেছে না, তবে 2 দিনের আগের তুলনায় আজকে দাম অনেকটা তারা আসছে, বেচার কাছাকাছি আসছে। বিক্রেতারা বলছেন এবার একটু আগে থেকেই গরু কেনা শুরু করেছেন রাজধানীর মানুষ। এতে তুলনামূলক কম দামে গরু বিক্রি করতে হয়েছে তাদের। ঘাটতি দিয়ে বেশি কিছুটা 10-12টা গরু ঘাটতি হয় নাই, আর যে 10-12টা গরু ঘাটতি আল্লাহ জান কি করবো না জানি না। একটা গরু বিক্রি করছি 260, মানে 250, সর্বনিম্ন যে গরুগুলো আছে ওগুলো হলো 150। ঈদের আগের রাত পর্যন্ত বাজার পরখ করতে আগ্রহীর সংখ্যাও কম নয়। তাদের আশা একেবারে শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা হলেও কমে আসবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।